অন্যরা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব পরিবেশবিদ্যা অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ, আমার 3 নম্বর ভিডিও। এবং আমরা যে এনভায়রনমেন্টালের ডব্লিউবি প্রাইমারির যে এনভায়রনমেন্টাল পরিবেশবিদ্যা যে কোশ্চেনগুলো পড়েছে বিগত সালের, সেগুলো আমরা আগে আলোচনা করতেছি। তারপর আমরা যে সিলেবাস আছে ডব্লিউটেট এবং সিটেটকে আমরা যে কম্বাইন্ড সিলেবাস দেখেছি, যেটা আমরা একসাথে কমপ্লিট করলে দুটো পরীক্ষাতে তোমাদের হয়ে যাবে। আমরা সেইভাবে একটা কমপ্লিট করবো যাতে আমাদের দুটো হয়ে যায়। সেই হিসাবে আজকে আমরা আগে ডব্লিউটেট এর যে আমরা প্রিভিয়াস এর কোশ্চেন গুলো দেখে নিচ্ছি। আমরা যে 4টা পরীক্ষা আছে 2013, 14, এইগুলো 13, 15, 17, 22 এবং এই যে 23 এর পরীক্ষা আছে। এই কোশ্চেন গুলো আমরা আগে একটু দেখে নেবো, কারণ তাহলে আমরা বুঝতে পারবো যে কোথা থেকে কোশ্চেনটা আসতেছে। কারণ শোনো, পড়ার আগে সবসময় একটা স্টাডি দিয়ে পড়ো। কারণ দেখো পরিবেশটা কোশ্চেন গুলো এখন ডিপলি আসতেছে, যে ভাবো যে পরিবেশ হয়ে যাবে, না না, এরকমটাই কোশ্চেন আসছে না। কোশ্চেন গুলো তোমার অনেকটা বায়োলজি টাইপের কোশ্চেন আসছে, অনেকটা দেবে জিওগ্রাফি টাইপের কোশ্চেন আসছে, মানে বুঝতে পেরেছো? তাই আবার এই কোশ্চেন গুলো দেখে নেই, তাহলে আমরা একটা ধারণা চলে আসবে যে কি টাইপের কোশ্চেন আসছে। ঠিক আছে, তাহলে আগে আমরা ভিডিওতে 2013 সালের কোশ্চেনটা আলোচনা করছি, আজকে আমরা 2015 সালে। দেখো এই কোশ্চেনটা পরীক্ষাটা 2014 সালে হয়েছিল, আবার সেটা এনএসআর 15 সালেও তার রেজাল্ট বেরো, নিয়োগ হয়েছে। ঠিক আছে, আমরা 15 সালের কোশ্চেনই হিসেব করছি। দেখো দেখো 14, 15 একই রকম কোশ্চেন, একই কোশ্চেন। ঠিক আছে, অনেকে আবার বলে 14 সালে। যাই হোক, আমরা কোশ্চেন আলোচনা করছি এবং এখানে আমার 30টা কোশ্চেন পড়ছিল, সেগুলো আর দেখে আমরা একটা ধারণা পেয়ে যাবো যে কোথা থেকে এসেছিল, আর এবং বুঝতে পারবো যে কোন থেকে কোথা থেকে কোশ্চেন আসে। তাহলে আমরা এটা সেই জিনিসটাকে বেশি করে জোর দিয়ে আমাদের বিষয়টাকে কভার করতে হবে, কমপ্লিট করতে হবে। ঠিক আছে, একদম প্রথম কোশ্চেন কি আছে দেখা যাক। পূর্ব কলকাতার জলাভূমির সঙ্গে সংশ্লিষ্ট নদী হলো কোনটি? এ হলো দামোদর, দুই হচ্ছে ময়ূরাক্ষী, শীত হচ্ছে তিস্তা, ডি হচ্ছে বিদ্যাধরী। সঠিক হচ্ছে হবে বিদ্যাধরী। মানে বলছে পূর্ব যে কলকাতার যে জলাভূমিটা আছে সেটা কোন নদী দ্বারা সংশ্লিষ্ট, মানে কোন সাইডে আছে। দ্য রিভার অ্যাসোসিয়েট উইথ দ্য সোয়াম অফ ইস্ট ক্যালকাটা। এ হলো দামোদর, বি ময়ূরাক্ষী, সি তিস্তা, ডি বিদ্যাধরী। সঠিক আনসার হবে বিদ্যাধরী। নেক্সট কোশ্চেন কি আছে দেখি। নিচের কোন দ্রব্যটি বন্যপ্রাণী? কোন, যেমন কোনটি বন্যপ্রাণী? ঠিক আছে, একটা আছে ভেড়া, ঘোড়া, দুইতে আছে ঘোড়া, ছাগল, সিতে আছে বাঘ, সাপ, ডিতে আছে ছাগল, গরু। সঠিক আনসার এখানে সি, বাঘ এবং সাপ। কি হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং আর ওয়াইল্ড এলিমেন্ট? প্রথমে শিপ, 1 নম্বর শিপ অ্যান্ড হর্স, বিতে আছে হর্স, গোট, সিতে আছে টাইগার, স্নেক, ডিতে আছে কাউ এবং গোট। সঠিক অ্যান্সার হবে সি, টাইগার অ্যান্ড স্নেক। 3 নম্বর কোশ্চেন কি আছে, নিচের কোনগুলি ম্যানগ্রোভ প্রকৃতির গাছ? নিচের কোনগুলি ম্যানগ্রোভ প্রকৃতির গাছ? তোমরা জানো ম্যানগ্রোভ গাছ কোনগুলো, যেগুলো আছে জলভাটা সুন্দরবন অঞ্চল আছে, তাকে ম্যানগ্রোভ প্রকৃতির গাছ বলে। যেমন হচ্ছে এতে আছে বট, জারুল, শাল, বিতে আছে শাল, সেগুন, ওক, সিতে আছে বাইন, গরান, গেও, ডিতে আছে আম, পেঁপে, শাল। এখানে সঠিক অ্যান্সার হবে 3 নম্বরে সি, বাইন, গরান, গেও। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং আর ম্যানগ্রোভ ফরেস্ট? এতে বোট, বিতে জারুল, এতে শাল, বিতে শাল, সেগুন, ওক, সিতে আছে বাইন, গরান, গেও, ডিতে আছে ম্যাঙ্গো, পাপিয়া, শাল। সঠিক আছে সি। 4 নম্বর কোশ্চেন আছে, স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন কে? স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী, ইয়েতে ভীমরাও রামজি আম্বেদকর, বিতে আছে মৌলানা আবুল কালাম আজাদ, সিতে আছে জওহরলাল নেহরু, ডিতে আছে মোহনদাস করমচাঁদ গান্ধী। এর সঠিক অ্যান্সার হবে বি, মৌলানা আবুল কালাম আজাদ। এই যে জানেন, দ্য ফার্স্ট এডুকেশন মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্স ইন ইন্ডিয়া ওয়াজ ভীমরাও রামজি আম্বেদকর, মৌলানা আবুল কালাম আজাদ, জওহরলাল নেহরু, সি বি মোহনদাস করমচাঁদ গান্ধী। সঠিক আনসার বি, মৌলানা আবুল কালাম আজাদ। তারপরের কোশ্চেন কি আছে দেখি। 5 নম্বর কোশ্চেন কি আছে, নিম্নে উল্লেখিত রোগগুলির কোন চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতি হলো ডট? মানে নিজে অনেকগুলো রোগ আছে, তার মধ্যে ডটটা কোন পদ্ধতি? ডট দিস দ্য ম্যাথ, সরি বলি, এতে যে কলেরা, বিতে টাইফয়েড, সিতে যক্ষা, ডিতে হেপাটাইটিস। সঠিক আনসার সি, যক্ষা। Dot is the method used as a treat colloids in the following digit. এ হলো কলেরা, বি হলো টাইফয়েড, সি হলো টিউবারকুলোসিস, ডি হলো হেপাটাইটিস। সঠিক আনসার সি, যক্ষা বা টিউবারকুলোসিস। ডট কি একটা রোগ না, এটা ওষুধ না, ডট হচ্ছে পদ্ধতি, সিস্টেমেটিক ভাবে তাকে পূরণ করা যায়। ঠিক আছে,
6 নম্বর কোশ্চেন আছে, মানবদেহে পুষ্টিতন্ত্রের সঙ্গে নিচের কোন অংশগুলি যুক্ত, মানে পুষ্টিতন্ত্র, পুষ্টি মানে যে হজম করা, পরিপাক করার সঙ্গে কোন অঙ্গগুলি যুক্ত? এদের ফুসফুস, শ্বাসনালী, এদের কি করে আমাদের শ্বাস কাজের জন্য। হৃৎপিণ্ড, ধমনী কি করে, হৃৎপিণ্ড ধমনী তারপরে রক্ত পরিবাহ করে। সি হলো পাকস্থলী ও অন্ত্র, অস্ত্র অন্ত্র হবে, সরি একটা অস্ত্র রয়েছে, এটা হবে অন্ত্র, ও দন্তনায়ত্র বলে, অন্ত্র, ঠিক আছে, অন্ত্র, এটা আরাম হয়েছে করতে। কি চলে, এলো পাকস্থলী, অন্ত্র। দ্বিতীয় বৃক্ষ, মূত্রস্থলী। সঠিক হিসাবে পাকস্থলী, অন্ত্র। আমি তোমাদের দেখাবো যে এই কোশ্চেনগুলো কোথা থেকে আসছে, ঠিক আছে। ম্যাক্সিমাম তোমাদের কোশ্চেনগুলো ক্লাস 5 থেকে, সরি ক্লাস 3 থেকে 5 এর এই পর্যন্ত যে সিলেবাস আছে, পুরো পড়বে বিজ্ঞানটা, সেখান থেকে কোশ্চেন আছে, এটি কোশ্চেন আছে, এই কোশ্চেনটা ক্লাস 3 তে আছে, ঠিক আছে। আমি তো দেখাবো আমাদের পরে যখন আমরা আলোচনা করবো, যে কম্পাইল করে আলোচনা করবো যে এই কোর্সটা কি থেকে তুমি যদি ক্লাস 3 থেকে 5 পর্যন্ত, 6 পর্যন্ত, 8 পর্যন্ত জীবন বিজ্ঞানের বইটা আছে, 1 5 3 3 4 তো 5 আমাদের পুলিশ বইটা আছে, কিন্তু 5 6 7 8 যে বইটা পুরোই কমপ্লিট করে তুমি 8টা 10টা কোশ্চেন পাবে, আমি বলে দিলাম। আটটাতে আমরা পড়াশোনা আমরাও করবো আলোচনা, তাই দেখলাম এটা। Which of the following part are associated with the digestive system in the human body? এতে লাংস, ট্রাকিয়া, হার্টস, আর্টারিজ, স্টোমাক, তা কিডনি, ব্লাডার। সঠিক হবে স্টোমাক আর আর্মস, অন্ত্র যেটা আছে সেটা। 7 নম্বর কোশ্চেন আছে, সারণী 1 এবং সারণী 2 এর মধ্যে সমতা বিধান করো। সারণী 1 এ কি আছে, পুরুলিয়া, তার সঙ্গে আমার এটা মিলাতে হবে। আমরা জানি পুরুলিয়া কি হবে, পুরুলিয়ার সাহেব বাঁধ আছে, হাওড়াতে কি আছে, সাঁতারগাছি ঝিল আছে, এবং কোচবিহার আছে রশ্মিগিরি। তাহলে সঠিক হলো এ বি সি। এ প্রথম আছে বি, এ সি, বি এ সি গেছে একমাত্র 3 নম্বরে আছে, সঠিক আছে সি। তারপর টেবিল, টেবিল ইকুয়ালিটি বিটুইন টেবিল 1 এ আছে যেটা পুরুলিয়া, হাওড়া, কোচবিহার, এখানে সাঁতরাগাছি, সাহেববাঁধ যাবে, সঠিক হবে। আমরা জানি পুরুলিয়া কি, যেটা বললো ওখানে পুরুলিয়া পুরুলিয়া হবে সাহেববাঁধ, আর হাওড়াতে হবে সাঁতরাগাছি ঝিল, এখানে কোচবিহার হবে, এখানে আছে রসিক, এখানে যোগ নয়, রসিক বাঁধ, এখানে রসিক, রসিক বাঁধ, ঠিক আছে, রসিক বিল, হ্যাঁ রসিক বিল হবে, রসিক, ঠিক আছে, এটা বলে রসিক বিল। তা সঠিক আসবে সি। 8 নম্বর কোশ্চেন, নিচের কোন বাক্যটি শুদ্ধ? টিবিয়া ফুলিয়া কোমর থেকে হাঁটু পর্যন্ত বিস্তৃত। বি হলো হিউমারাস কান থেকে কোনই পর্যন্ত, এবং এবং ফিমার কোমর থেকে হাঁটু পর্যন্ত বিস্তৃত। সি হলো আলনা রেডিয়াস হাঁটু নিচ থেকে গোড়ালি পর্যন্ত বিস্তৃত। ডি হলো ফিমার হাঁটু নিচ থেকে গোড়া পর্যন্ত বিস্তৃত। সঠিক অ্যান্সার হবে যেটা আমাদের, যে 8 নম্বর সঠিক অ্যান্সার হবে বি, যে হচ্ছে হিউমারাস কান থেকে কোনোই এবং ফিমার কোমর থেকে হাঁটু পর্যন্ত বিস্তৃত। এটা ভোর বেরিয়ে পড়ে, এটা ক্লাস 3 কোশ্চেন, 4 ক্লাসে পাবে এটা, ঠিক আছে। ঠিক আছে, হুইচ অফ দ্য সেন্টেন্স বিলোং দ্য কারেক্ট, দ্য টিবিয়া অ্যান্ড ফিবুলা এক্সটেন্ড ফ্রম দ্য ওয়েস্ট অ্যান্ড নেক, the humerus shoulder to below elbow below, and femur waist and the neck extend to. Cell ulna and radius extend from the below and the neck of the angle. The femur extend from the below the neck to the angle. Short answer B. Humerus and should be able and femur waist the neck to C. 9 নম্বর কোশ্চেন, নিচের কোন জোটটি সঠিকভাবে মেলে না? এগুলো মানে আমি কোন জোটে মেলে, ঝাড়গ্রাম বিষ্ণুপুর, বর্ধমান মানে ঝাড়গ্রাম কি বর্ধমান আছে না বিষ্ণুপুরটা বীরভূমে আছে, এটা ডানকুনি কালিম্পং, ডানকুনির সঙ্গে উত্তর 24 পরগনা, কালিম্পং সঙ্গে আছে, ডানকুনি হবে উত্তর 24 পরগনা, আর কালিম্পং সঙ্গে দক্ষিণ 24 পরগনা, হাওড়া, ঠিক আছে, বারুইপুর রায়গঞ্জের সঙ্গে দক্ষিণ 24 এবং এবং উত্তর 24 পরগনা, সি বেলুঘাট, তমলুক, দার্জিলিং, জলপাইগুড়ি। এবং সঠিক মিল খাচ্ছে সি, না দেখে সঠিক শিখ আছে। দেখো বারুইপুর কোথায় আছে, দক্ষিণ 24 পরগনা আছে, এবং রায়গঞ্জ আছে উত্তর 24 পরগনা, ঠিক আছে। বারুইপুরে কি বিখ্যাত হলো, পিয়ারা বিখ্যাত, ঠিক আছে, যে পিয়ারা খাই আমরা। হুইচ অফ দ্য ফলোইং দ্য পেয়ার কারেক্টলি ম্যাচ, ঝাড়গ্রাম বিষ্ণুপুর, বারোয়ান বীরভূম, ডানকুনি কালিম্পং, নর্থ নর্থ তোমার নর্থ 24 পরগনা, এবং হাওড়া, বারুইপুর রায়গঞ্জ সাউথ 24 পরগনা এবং নর্থ 24 পরগনা আছে, বালুরঘাট, তমলুক, দার্জিলিং, জলপাইগুড়ি। তার সঠিক অ্যান্সার এইটা, বারুইপুর হলো সাউথ 24 পরগনা এবং রায়গঞ্জ হলো নর্থ 24 পরগনা। 10 নম্বর হচ্ছে, ধোঁয়াতে কোন গ্যাসের ধাতব অধাতব মৌলের অক্সাইড গ্যাস থাকে? ধোঁয়াতে কোন কোন অধাতব মৌলের অক্সাইড গ্যাস থাকে?
কি বলছে? সোডিয়াম, পটাশিয়াম, আয়রন। বিতে সালফার, নাইট্রোজেন, কার্বন। সিতে আছে অ্যালুমিনিয়াম, কপার, আয়রন। ডিতে আছে নিকেল, ক্লোবার, মার্কারি। সঠিক অ্যান্সার হবে বি, সালফার, নাইট্রোজেন, কার্বন। স্মোক contain oxide gas of the which on the non-metallic element? A sodium, potassium, iron. B sulfur, nitrogen, carbon. C হলো অ্যালুমিনিয়াম, কপার, আয়রন। ডি হলো নিকেল, কোবাল্ট, মার্কারি। সঠিক আনসার বি, সালফার, নাইট্রোজেন, কার্বন। 1 নম্বর কোশ্চেন আছে, নিচের কোন গাছগুলি উচ্চ পার্বত্য অঞ্চল হয়, মানে কোন গাছগুলি পাহাড়ি অঞ্চল হয়? এতে পলাশ, বট, সেগুন। বিতে আম, জাম, গরান। সিতে ওক, বাজ, রেডোডেনড্রন। ডিতে গরান, বট, হেতাল। দেখা সঠিক অ্যান্সার হবে সি, ওক, বাজ, রেডোডেনড্রন। মানে উচ্চ পার্বত্য অঞ্চলে, যে পার্বত্য, যদি আমাদের পার্বত্য অঞ্চল ধরি, এই যে পার্বত্য অঞ্চলে উঁচু যেগুলো হয় সেখানে এই যে পার্বত্য অঞ্চল, এখানে পার্বত্যের উঁচু 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 যে সব অঞ্চলে যেগুলো হয় সব তো বলতে তুষার থাকে, তার যে উঁচু অঞ্চলে সেখানে বলছে এখানে কি গাছ হয়, ঠিক আছে? এবার ওক বা রেনল্ড, হুইচ ইন দ্য ফলোইং দ্য প্ল্যান্ট গ্রো হাই মাউন্টেন রিজন? প্লাস, বট, টেক, ম্যাঙ্গো, জাম, গোরান। ঠিক আছে, ওক, ব্রিচ, বাচ, রেডোডেন্ড্রন এবং ডি হলো গোরান, বট এবং হেতাল। এখানে বট রেড হয়েছে, বট হবে বট, এখানে দেখো বটটা বট হবে বট, ঠিক আছে? সঠিক আছে সি, ওক, ব্রিচ, রেডোডেন্ড্রন, ঠিক আছে? 12 নম্বর কোশ্চেন হলো, ধুলোর কণার গায়ে জলীয় বাষ্পে জমে নিচে কোনটি তৈরি হয়? ধুলো কণার গায়ে জমে জলীয় বাষ্প জমে নিচে কোনটি হয়? এগুলো নক্ষত্র, বি হলো গ্রহ, সি হলো ছায়াপথ, ডি হলো মেঘ। সঠিক আনসার হবে ডি, এটা আমরা জানি কেন। ডি হলো জল ধূলিকণার সঙ্গে মেঘ জমে, মেঘটা সৃষ্টি হয় ধূলিকণার সাথে জলকণা জমে, ঠিক আছে? ডি হলো মেঘ। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফর্ম when the water ভরপুর accumulated on the dust particle? A star, বি প্ল্যানেট, সি হলো গ্যালাক্সি, ডি হলো ক্লাউড। সঠিক হয় ক্লাউড। পরের কোশ্চেন আছে, দার্জিলিং এর জঙ্গলে দার্জিলিং এর জঙ্গলে নিচের কোন প্রাণীটি দেখা যায়? দার্জিলিং এর জঙ্গলে নিচে কোন, রেড পান্ডা, বুনো গাধা, জেব্রা, অলিভ রিডেল, টার্টিল। অলিভ রিডেল টার্টিল। সঠিক আনসার হবে 13 নম্বরে এই রেড পান্ডা দেখা যায়। এটা মনে হয় ভালো ইনফরমেশন। হুইচ অফ দ্য ফলোইং ইজ ফাউন্ড দ্য ফরেস্ট অফ দার্জিলিং? রেড পান্ডা, ওয়াইল্ড ড্যাঙ্কি, জেব্রা, অলিভ রিডেল টার্টেল। সঠিক আনসার হবে রেড পান্ডা। 14 দারুণ অগ্নিবাণে রে, দারুণ অগ্নিবাণে রে গানটি কোন ঋতুতে পরিচায়ক? এ হলো শীত, বি হলো শরৎ, শীতল গ্রীষ্ম, ডি তো বসন্ত। 14 নম্বর কোশ্চেন হবে ডি, বসন্ত। সরি, 14 নম্বর কোশ্চেন হবে তোমার সি, সি হবে 14 নম্বর, সি হবে 14 নম্বর কোশ্চেন অ্যান্সার। হ্যাঁ সি হবে। কি আছে গ্রীষ্মে, মানে দারুণ, দারুণ অগ্নিবাণ, মানে অগ্নিবাণ কোন আছে, আগুনের বাণ, তীর, মানে ওই যে গ্রীষ্মকালে যে আগুনটা হয় সেটাই। তার সব দারুণ অগ্নিবাণ রে রিপ্রেজেন্ট হুইচ দ্য সেশন? উইন্টার, অটাম, সামার, স্প্রিং। এটাও বই থেকে নিয়ে যেতে হবে, এটা ক্লাস 3 বই থেকে নিয়ে যেতে হবে। সেটা সুন্দর, মানে এটা দিয়েছে, এটা বই থেকে। আমি তোমাদের পরে আলোচনা করবো এটা যে কোন থেকে বই থেকে কি কোশ্চেন আসতেছে, ঠিক আছে? এটা হবে সামার। বাসক পাতা নির্যাস নিচে কোন ধরনের অসুখ সাথে বাহিত হয়? এগুলো কলেরা, টিনেসাস, সর্দি কাশি, ম্যালেরিয়া। সঠিক আনসার হবে তোমার 15 সি, সর্দি ও কাশি। Bugs lived extract in use of the card of any following the animal is done: cholera, tetanus, cold and cough, malaria. সঠিক হবে সি, কোল্ড অ্যান্ড কফ। 16 নম্বর কোশ্চেন আছে, নিচের কোন প্রাণীগুলি অতি সংকটভাপন্ন বিপন্ন? এ হলো গরু, মানে নিচে কোন প্রাণীগুলি খুব সংকটপূর্ণ বিপন্ন হতে যাচ্ছে আস্তে আস্তে? গরু, এ তো হলো গরু ছাগল, বিতে ছাগল ভেড়া, সিতে শুয়োর ঘোড়া, ডি তে হলো বাঘ এক শ্রেণীকণ্টা। সঠিক আনসার হবে বি, ডি বাঘ এক শ্রেণীকণ্টা। হুইচ অফ দ্য ফলোইং অ্যানিমেল আর ক্রিটিক্যাল ইনডেঞ্জার্ড, মানে ভয়ানক ক্রিটিক্যাল সংকটপূর্ণ? কাউ, গোট, গোটস, শিপ, পিগ, হর্স, টাইগার, ওয়ান হর্স, রাইনোসরাস। সঠিক হবে ডি, ওয়ান হর্স, রাইনোসরাস অ্যান্ড টাইগার। এরা হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। 17 কোশ্চেন হলো, পরিবেশবিদ্যার শিক্ষিকা শিক্ষক হিসাবে আপনার ছাত্রছাত্রীদের শক্তির উৎস হিসাবে নিচের কোন খাদ্য সংবল খেতে খেতে বলবেন? শক্তি পাবে, মানে তুমি শিক্ষক হয়েছো, তুমি ছাত্রদের খাদ্য শক্তি, মানে শক্তি হিসাবে কোন কোন খাদ্যগুলো খেতে বলবে? এতে বলেছে শাকসবজি, গাজর, চা, জল। বিতে বলছে দুধ, আলু, ডিম, মাখন, ভাত। সিতে বলছে চা, জাম, শাকসবজি, জল।
বি তাহলে বিট, হলুদ, চা, জল। সঠিক আছে, ভাতটা তো আর কোথাও নেই, তোমার ভাতটা খেতে হবে, তার সঙ্গে দুধ, আলু, ডিম, মাছ, মাংস, মাখন খেতে হবে। সঠিক আছে ডি। স্যার তুমি শাকসবজি খেয়ে বেঁচে থাকবে, তো ভাত না খেলে তো যতই তুমি প্রোটিন, ভাতের অন্য খেতে হবে তোমাকে, ঠিক আছে। তো ভাতে প্রোটিনটা কম, কিন্তু কার্বোহাইড্রেট যেটা আমার শরীরে কাজে লাগে, ঠিক আছে। অতিরিক্ত খেলে ক্ষতি, তাহলে এটা শরীরে বেঁচে থাকা প্রয়োজন। সতেরো বি। As a teacher of environmental studies, which of the following food would you ask your student to eat as source of energy? Vegetable, carrot, tea, water, milk, potato, egg, butter, rice, tea, jam, vegetable, water, দিতে আছে beetroot, turmeric, tea, water। সঠিক আনসার বি, মিল্ক, পোটাটো, এগ, বাটার, রাইস। 18 নম্বর কোশ্চেন আছে, নিচের কোনটি হবে, নিচের কোনটি, এটা কোনটি, সরি কোনটি, নিচের কোনটি, নিচে কোনটি ত্বকের ক্যান্সার জন্য দায়ী? ঠিক আছে, মেলানিন, ভিটামিন, আল্ট্রাভায়োলেট রশ্মি, কার্বন ডাই অক্সাইড। সঠিক আনসার সি, আল্ট্রাভায়োলেট রশ্মি। আল্ট্রাভায়োলেট মানে সূর্য থেকে যে রশ্মিটা, আমার সূর্য থেকে যে রশ্মিটা, যেটা সূর্য থেকে রশ্মিটা আসে, তাকে আল্ট্রাভায়োলেট রশ্মি বলে, ঠিক আছে। আল্ট্রাভায়োলেট, তুমি যদি এখন দাঁড়িয়ে থাকো, তোমার এই ত্বকের যদি পরে সূর্য রশ্মি পরে তোমার ত্বক ক্যান্সার হবে, ঠিক আছে। এই জন্য আমার দেখা যায় কি হয়, ওজোন স্তর থাকে, সে ছাঁকনি হয়ে যায়, কাদা ওজোন স্তর আমার ছাতা বলা হয় না, সে ছাঁকনি করে আল্ট্রাভায়োলেট রশ্মি এখান থেকে মহাকাশে ফিরিয়ে দেয়, ঠিক আছে। লোয়ার ক্লোড রেসপন্স, এটা হুইচ আর হুইচ আর রেসপন্সিভ ফর স্কিন ক্যান্সার। সঠিক মেলানিক, ভিটামিন, আল্ট্রাভায়োলেট রে এবং কার্বন ডাই অক্সাইড। সঠিক হলো সি, আল্ট্রাভায়োলেট রেস, রে যেটা আছে। 19 নম্বর কোশ্চেন আছে, কোন গাছের ছালে হার্টের অসুখ কমানো ওষুধ পাওয়া যায়? কোন গাছের ছালে হার্টের অসুখ কমানো ওষুধ পাওয়া যায়? এটা হবে তোমার, প্রথমে কি আছে, আম, সিঙ্কোনা, অর্জুন, তামাক। সঠিক হলো অর্জুন গাছের থেকে হার্টের ওষুধ কমানো যায়। কি হচ্ছে, দ্য বার্ক অফ হুইচ দ্য ট্রি কন্টেন মেডিসিন টু দ্য রিডিউস দ্য হার্ট ডিজিজ? আম, সিঙ্কোনা, অর্জুন এবং টোবাকো। সেটা সি, অর্জুন, এই সরি, হ্যাঁ অর্জুন। 20 নম্বর কোশ্চেন আছে, বৃষ্টির সম্ভাবনার কথা কোন প্রাণীরা বুঝতে পারে? এ হলো কুকুর, বি হলো পিঁপড়ে, সি হলো গরু, ডি হলো মুরগি। সঠিক অ্যান্সার হবে বি, পিঁপড়ে। পিঁপড়ে দেখো বসার কথা বুঝতে পারে। Which the animal can see the possibility for rain? Dog, ant, গোর, এটা গোর, কাউ হবে, সেটা কাউ, কাউ, চিকেন। সঠিক আনসার হবে অ্যান্ট, মানে পিঁপড়ে প্রথম বুঝতে পারে। তা আছে 21 নম্বর, পরিবেশবিদ্যার শিক্ষক শিক্ষা হিসাবে কলেরা রোগের চিকিৎসা, কলেরা রোগের চিকিৎসায় নিচে কোনটি, কোনটি সব কোনটি আছে, কোনটি, কোনটি ব্যবহার করার কথা আপনি বলবেন? জিপিএস, বিআরএস, এনআরএস, ওআরএস। সঠিক আনসার ডি, ওআরএস। Cholera disease as a teacher of the environmental studies, what would you saw about the or the below treatment? তুমি নিচে কোনটিকে ট্রিটমেন্ট কথা বলবে? এগুলো জিপিএস, বিআরএস, এনআরএস এবং ওআরজি। সঠিক হলো ওআরজি, ওরাল রিহাইড্রেশন সলিউশন। 22 নম্বর কোশ্চেন, নিচের কোন দুশোটি ভূমিকা ভূমিকা নিচের কোন দুশোটি ভূমিক্ষয় ঘটায়? এগুলো গোবর, মাছে কাটা, প্লাস্টিক, পুরনো কাগজ। সঠিক আছে সি, প্লাস্টিক হলে তোমার দূষণ ঘটায়। এটা মনে হয় প্লাস্টিক 1000 বছরেও ক্ষতি হয় না, 1000 বছর মাটিতে প্লাস্টিক পুঁতে দাও তাও ক্ষতি হবে না, এবার ই হবে কিন্তু ভেঙে মাটিতে মিশে যাবে না। অন্য তুমি 1000 বছর আছে মাটিতে মিশে যায়, এই জন্য জৈব প্লাস্টিক খুব ক্ষতিকর, ঠিক আছে, মিথ্যা দূষণ। হুইচ অফ দ্য ফলোইং আর পলিউশন কজেস সয়েল ইরোশন? ডাং, ফিশ হক, প্লাস্টিক, ওল্ড পেপার। সঠিক হবে সি, প্লাস্টিক। 23 নম্বর কোশ্চেন হলো, শুঁয়োপোকা হলো একটি পূর্ণাঙ্গ পতঙ্গ, পতঙ্গের লাভা দশা, একটি পরিণত স্তন্যপায়ী, একটি পরিণত পাখি। সঠিক অ্যান্সার এটা, এই স্যার বি, এটি পতঙ্গের লাভা, যে প্রজাপতি হয় তার আগে এটা শুঁয়োপোকা। ক্যাটারফ্লাই, caterpillar is a complex insect, larva stage of moth, a mature mammals, a mature of bird পাখি। সঠিক হবে লার্ভ স্টেজ অফ মথ, এটি পূর্ণাঙ্গ লাভার দশা। বায়ু দূষণের সঙ্গে নিচের কোন গুলি সম্বন্ধিত? এজ এ ম্যালেরিয়া, কলেরা, টাইফয়েড, বি টিটেনাস, আর্থরাইটিস, ডায়াবেটিস, সি ডায়াবেটিস, হেপাটাইটিস, কুষ্ঠ, ডি হলো ব্রঙ্কাইটিস,
এনফাইমেস এবং অ্যাজমা। সঠিক আসবে 24 ডি, ব্রঙ্কাইটিস হবে মানে কাশি হবে, এন এমফাইজেসেমা এবং অ্যাজমা। বুঝছো তো ফলোইং কি বলছে, হুইচ হুইচ অফ দা হুইচ অফ দা হুইচ অফ দা ফলোইং ইজ অ্যাসোসিয়েটেড, 24 নম্বর কি আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য এয়ার পলিউশন রিলেটেড ডিজিজ, মানে তোর বায়ু দূষণের সঙ্গে মানে যার ফলে যেসব রোগগুলো হয়, যে ম্যালেরিয়া, বি কলেরা, টাইফয়েড, টিনেসাস, আর্থ্রাইটিস আর্থ্রাইটিস এবং ডায়াবেটিস, ডিতে শীতল ডায়াবেটিস, হেপাটাইটিস, কুষ্ঠ, লেপ্রিসি, ডিতে হলো ব্রঙ্কাইটিস, এনফাইসেমা, অ্যাজমা। সঠিক আসবে ডি, ব্রঙ্কাইটিস, এমফাসাইমা এবং অ্যাজমা, বায়ু দূষণ বলে হয়। 25 নম্বর কোশ্চেন হলো আরাবারি যে জন্য বিখ্যাত, আরাবারি যে জন্য বিখ্যাত, এটা যে জন্য, তাহলে কি সৌধ সংরক্ষণ, যৌথ বন সংরক্ষণ ব্যবস্থা, এক শৃঙ্গ গন্ডার সংরক্ষণ, দিয়ে হলো বাঘ সংরক্ষণ। তো আরাবারি দুবার এসেছে, তুমি 2013 সালে কোশ্চেন দেবে, এখানে আরাবারিতে এসছে, ঠিক আছে, এখানে এসছে, তার মানে কত কোশ্চেন ইম্পর্টেন্ট। সঠিক আছে না, যৌথ বন সংরক্ষণ, ঠিক আছে, এটা মিনাপুরে আছে, মিনাপুরে আরাবারি। আরাবারি is famous for preservation of monument, be the joint forest conservation system, শীত হলো কনজারভেশন অফ ওয়ান হর্ন রাইনোসরাস, বি দ্য কনজারভেশন অফ টাইগার। সঠিক আসলো বি, জয়েন্ট ফরেস্ট কনজারভেশন সিস্টেম। 26 কোশ্চেন আছে, নিচের কোন গাছগুলি থেকে পোশাক তৈরির উপাদান পাওয়া যায়? এ হলো ছাতিম বট, বি দ্য বেলাম, সি দ্য শন পাট, ছাতিনাম। সঠিক হলো সি, শন এবং পাট থেকে আমরা পোশাক তৈরির উপাদান পাওয়া যায়। হুইচ অফ দ্য ফলোইং দ্য প্ল্যান্ট আর ইউজ মেক দ্য ক্লোথ? ছাতিম বট, বেল, ম্যাঙ্গো, হিমস, জুট এবং ছাতিম এবং শন হবে, শন, শন এসওএন শন, জুট এখানে ছাতিম এবং ম্যাঙ্গো, সঠিক হবে শন গাছ থেকে এবং জুট গাছ থেকে পাই। 27 নম্বর কোশ্চেন, পরিবেশবিদ্যার শিক্ষিকা শিক্ষক হিসাবে আপনি নির্মিত প্রাণীগুলির ছবি শিক্ষার্থীদের দেখিয়েছেন এবং এদের কোনগুলির পালক এবং আঁশ আছে? নিচে প্রাণীগুলি কোনটি পালক এবং আঁশ আছে? এগুলো বাঘ, কোনো ব্যাং, কোনো ব্যাং, কেঁচো, পালক আছে এবং আঁশও আছে। শামুক, তারা মাছ, পায়রা, হাঙর। দেখো পায়রা পালক আছে, হাঙরের আঁশ আছে, তার মানে সঠিক অংশ ডি, সঠিক অ্যান্সার হবে ডি। As a ecological teacher, you have show the following picture of animal to the students. Which of the theme have feathers and shell? A tiger and kuno bang, kuno bang and adoram, deer snail এবং starfish এবং পিয়ন এবং শার্ক। সঠিক অংশ পিয়ন মানে পায়রা এবং শার্ক, হাঙর। 28 নম্বর কোশ্চেন, নিচের কোন প্রাণীটি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে? নিচে কোন প্রাণীটি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে? এগুলো ব্ল্যাক বাগ, অলিভ রিডেল টার্টিল, ডোডো, শ্রীত লায়ন টেইলড ম্যাকাক। সঠিক অ্যান্সার আছে তোমার সি, ডোডো, ডোডো এটা বিলুপ্ত হয়েছে, এটাও ক্লাস 5 থেকে 4 থেকে কোশ্চেন আসেন, তো আলোচনা করবো। হুইচ অফ দ্য ফলোইং অ্যানিমেল হ্যাজ বিকাম দ্য এক্সিস্টেন্ট ফ্রম দ্য আর্থ? ব্ল্যাক বক, অলিভ রিডি টার্টেল, ডোডো, ডোডো, লায়ন টার্টেল এবং মেকাও। সঠিক হলো সি, ডোডো। 29 নম্বর কোশ্চেন, কিভাবে ধাতু শনাক্ত করা যায়? এ ধরো কিছু দিয়ে পিলে ঢং ঢং করে আওয়াজ হয়, বি হলো চকচক করে না, সি হলো খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, ডি হলো আওয়াজ তৈরি হয়, চকচক করে এবং তাড়াতাড়ি গরম হয়ে যায়। সঠিক অ্যান্সার এখানে ডি, আওয়াজও করে, চকচক করে এবং তাড়াতাড়ি গরম হয়। হাউ টু আইডেন্টিফাই মেটাল? ইট ডাজ নট মেক সো সাউন্ড হোয়েন যখন ব্রিথ অ্যান্ড সামথিং ওয়াজ, মানে এটা ঢং করে আওয়াজ করে না, ভুল, মেটালের আওয়াজ করবেই। ডাজ নট স্পিক, চকচক করে না, এটা চকচক করে। ডাজ নট হিট দ্য ভেরি কুইকলি, এ সহজে গরম, মানে এটা ভুল, এগুলো সব ভুল, মানে এগুলো সব বলছে উল্টাটা বলছে। দ্য জেনারেটেড নয়েজ স্প্রিকলেস অ্যান্ড হিট কুইকলি, এটা সরি, তাদের কি আওয়াজ তৈরি হয়, চকচক করে এবং তাড়াতাড়ি গরম হয়ে যায়। নিচের কোনটি কোনটি এটা কোন হবে, কোনটি চামড়া থেকে উৎপন্ন হয়? হয় না লোম, চুল, রক্ত, পালক। সঠিক হলো তোমার 30-এর সি, রক্ত। এটা নিচে কোনটি চামড়া থেকে উৎপন্ন না? রক্ত, এগুলো সব চামড়া থেকে, লোম, চুল, পালক এগুলো চামড়া থেকে তৈরি হয়। ডাচ ডাচ দ্য বিলো বিলো নট
নট হবে নট অরিজিনেটেড ফ্রম দ্য স্কিন। এবারে টাইপিং অনেক মুছেছে, ঠিক আছে, তাই এটা ম্যানেজ করে নাও। ফ্রম দ্য স্কিন, হেয়ার, এটা হেয়ার বলছে, চুল আর লোম কি বলছে, ব্লাড এবং ফেদার, সত্যি অ্যান্সার হবে ব্লাড। ঠিক আছে, হেয়ার শেয়ার চুল আছে, দেখো লোম বলছে এখানে, মাথা লোম বলেছে, এই লোম, চুল বলতে মাথার চুল, এখন লোম মতে, লোম বলতে লোমও চুলে বলে, লোম বলতে এখানে তোমাকে কি বলছে, ওই যে তোমার গায়ে যেটা শরীরে, শরীরের লোম, এটা মাথার লোম, মাথার চুল। একমাত্র এখানে ব্লাডটাই মাত্র একমাত্র যে তোমার হয় না, বাকিগুলো সব এখানে সামনে থেকে তুলো। আর একটু ভালো করে একটু ম্যানেজ করে, আজ তুমি এগুলো একটু ডিস্টার্ব হচ্ছে ভালোই, গেলে টাইপিং গুলো এবং হয়তো করেছে, যে সেগুলো মিস্টেক করেছে। থ্যাংক ইউ, যাই হোক তোমরা ভালো করে পড়াশোনা করো, পুরো 30টা কমপ্লিট, আজ এটাই আমাদের দ্বিতীয় হলো, দুটো সালে কোশ্চেন কমপ্লিট করলাম, 2013 15টা করলাম। দেখো এখানে অনেক কোশ্চেন আছে যেগুলো পুরো থেকে এসেছে তোমার, তোমার স্কুলের ক্লাস 3 থেকে 5 এইটির মধ্যে কলেজের বই থেকে এসেছে, তাই আমি ওগুলো করাবো তোমাদের, তার আগে আমরা ইভিএস সিলেবাসটা শেষ করবো, যেটা সিটি সিলেবাস দেওয়া আছে সিটিতে, তারপরে আমরা এগুলো করতে পারবো। থ্যাংক ইউ, ভালো থেকে ভালো পড়াশোনা করো, চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব।